বললেন, ও সিংহাসন উঠে যাও। এখন আমরা এমন একটি জায়গার মধ্যে সফর করব যে জায়গার মধ্যে আমরা ইতিমধ্যে যাই নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন নিয়ে উপরের দিকে উঠলেন। যেতে 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 এমন একটি স্থানের মধ্যে গিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনকে বললেন, ও সিংহাসন তুমি থেমে যাও। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন উজির ছিল। উজির বলতে লাগলেন, হুজুর এই জায়গার মধ্যে আপনি দাঁড়াবেন না, এই জায়গার মধ্যে আপনি দাঁড়াবেন না। কারণ কেননা হচ্ছে এই জায়গার নাম ইয়াসরিব। চলুন সুবহানাল্লাহ। যে ইয়াসরিব বর্তমানে মদিনা শহর হয়েছে, মদিনা শরীফ হয়েছে, এই ইয়াসরিব নামের এই জায়গার মধ্যে হুজুর আপনি যদি দাঁড়ান তাহলে আমরা সবাই অসুস্থ হয়ে পড়ব। এই জায়গার বাতাস কিন্তু অনেক খারাপ। এই জায়গার মধ্যে যারা দাঁড়াবে তারা অসুস্থ হয়ে যাবে, যারা বসবাস করে তারা সকলে অসুস্থ। হুজুর আপনি এই জায়গার মধ্যে দাঁড়াবেন না। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আমি দেখতে পাচ্ছি এটি এমন এক জায়গা, এখান থেকে এমন একটা খুশবু উঠছে সেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবী হায়াতুন নবী সরকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি একদম সর্বশেষ নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে প্রেরণ করবেন, যিনি এই জায়গার মধ্যে এসে ইসলামকে প্রচার প্রসার করবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, এই জায়গার মধ্যে এমন যে নবী আসবে, যে নবীর মাধ্যমে, যে নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতের মধ্যে আমাদের থেকে ওয়াদাবদ্ধ নিয়েছিলেন, তোমরা যদি দুনিয়াতে এই নবীকে পেয়ে যাও তাহলে তাকে সহযোগিতা করবে এবং তাকে নবী হিসেবে মানবে। তিনি শুধু আখির জামানার উম্মতের নবী নয়, তিনি তো আমার নবী। যে নবীকে না মানলে আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়ত থাকবে না। আমি বলছি সেই জন্য আমি এই জায়গার মধ্যে দাঁড়িয়েছি এবং আমি এই জায়গার মধ্যে দাঁড়িয়ে সেই নবীকে সালাত ও সালাম দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই ঘটনা বলছি, এই ঘটনা আমার নবী দুনিয়ার জমিনে আসার আরো ১,৫০০ বছর আগে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী যে দুনিয়ার জমিনের মধ্যে আসবে ওই ঘোষণা দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।